জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। বেশি লাফালাফি করো না। ভারতের মুসলমান আর আমরা এক দল, ঠিক না ঠিক? ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি। ফিসকি দিব, পালানোর জায়গা খুঁজে পাবা না। এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ? সন্ত্রাসীদের কাতারে সে কয় নাম্বার? কয় নাম্বার? অচিরেই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ছোট্ট রফিক বলেছিল যে যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, আমি তারে মানি না। যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তারে মানি না। এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে, লাথি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে এই ছোট্ট মানুষটাকে, হাতে পায়ে ডান্ডা বেড়ি। আমরা ভুলে যাইনি। আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও, তার এলেমকে আরো বাড়িয়ে দাও, তার সৌরভকে আরো প্রশস্ত করে দাও। মামুনের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা লোজা করে দিয়েছে। কোন দলাদলি করবেন না, আমরা সব কোরআন পড়া লোকেরা এক দল, ঠিক না বেঠে? আল্লামা সাইদি বলতেন, আমার দুই চোখ, এক চোখ আলিয়া আরেক চোখ কওমি। খবরদার আমরা যেন কাদের মধ্যে দলাদলি না করি। দলাদলি যারা নামাজীদের ভিতরে করবে এরাই ইসলামের দুশমন, এরাই আমাদের দুশমন, ঠিক কিনা? আল্লামা বলেছিলেন 20 বছর আগে, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতেই এদেরকে পুড়ে ভস্ম করে ছাই করে দিবে। 1 বছরও যায়নি। গত আগস্টের 14 তারিখ তারা ওনাকে বিষ পানে শেষ করেছে, ঠিক না ঠিক? বিষ প্রয়োগ করেছে। এত সুন্দর হাসি কোন রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার, ঠিক না ঠিক? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহর খুশি ছাড়া চাওনি কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যার যার, হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি, তোমার প্রয়োজন যে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। আমাকে যে কি স্নেহ করতেন, ওনার স্নেহ না হলে আমরা এই ময়দানে আসতে পারতাম না। অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে আমি যশোর যাই, এয়ারপোর্টে নামলাম, আল্লামা সাইদি সাহেব ফোন করলেন, তারেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় তুমি? আমি বলছি, চাচা আমি নেমেছি এয়ারপোর্টে। কোথায় প্রোগ্রাম? সাতক্ষীরা। কখন? রাতে। গাড়ি ঘোড়া খুলনার দিকে। আগে জেনে নিতেন। ওনার কাছে যতজন ডিসিএসপির সুপারিশ নিয়ে গিয়েছেন, ডিসিএসপি কে তিনি লিখেছেন, মাননীয় ডিসি, বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক। কোনদিন কোন ডিসি কে এসপি কে তিনি নির্দেশ, একজন ডিসি স্মৃতিচারণ করছেন আর কাঁদছেন, এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখিনি। কি লিখতেন? বিধিসম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক। তিনি আমাকে ডেকে নিলেন। ওনার মাদ্রাসা 2টা, খুলনাতে একটা, পিরোজপুরে একটা। খুলনার মাদ্রাসা এখন 10,000-এর উপরে পোলাপান, বিশাল মাদ্রাসা। সেখানে ওই সময় প্রায় 6-7 হাজার পোলাপান ছিল। ছুটি দিয়ে দিলেন, মসজিদে একত্রিত হলো। আমাকে বলল, আমার তুমি একটা কিছু বলো ছেলেদের জন্য। আমি তখন একটা গান লিখলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম, সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আলহামদুলিল্লাহ।
কাঁদলেন, বলছে এটা কখন হলো? আমি বললাম এখন হচ্ছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোনদিন কারো সাথে বৈষম্যমূলক আচরণ করেন নেই। দর্শে নিজামীর ভাইদের জন্য আল্লামা সাইদি একা যা দোয়া করেছেন তারা সবাই মিলেও তার একাংশ করতে পারে না। সব সময় দোয়া করতেন, ঠিক কিনা? কথা বল না কেন? মনটাকে বড় রাখবেন, আমরা যেন মনটা সংকীর্ণ না করে ফেলি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহ তার অন্তরের ভিতরে আল্লাহ নূর ঢেলে দেয়। আমরা ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি, ঠিক তবে ঠিক। রবের হুকুম ছাড়া কাজ করব না, রবের খুশির জন্য নামাজ পড়ব। আমরা বললাম আল্লাহ নামাজ কার জন্য পড়বো? আল্লাহ বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো তাহলে কাউসার পেয়ে যাবা। রবের জন্য নামাজ পড়ো তাহলে তোমাদের শত্রু দেশ ছেড়ে ভেগে যাবে, ঠিক তবে ঠিক। আর তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তাদের এক নেতা মারা গেল, ইন্টারনেটে দেখলাম সবাই বলতেছে আরেকটা উইকেটের পতন। একটা মানুষের ছবি, কয় উইকেটের পতন। ক্রিকেট কই, এখানে উইকেট আসলো কই থেকে? কি আফসোস, আপনি মারা গেলে যদি সাধারণ মানুষ কাঁদে আর বলে ভালো মানুষ ছিলেন, এটাই কবুল করবেন কে? আর যদি কেউ আপনার মারা যাওয়ার পরে কেউ যদি বলে আল্লাহ বাঁচলাম, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। তবে আমরা কারো মৃত্যুতে আনন্দ করব না, আলহামদুলিল্লাহ বলবো না, এটা নিষেধ। কেউ মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, এটা কি? যেই হোক, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনি কিছু বলবেন না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ ওর মৃত্যুতে ওর অনেক লোক কাঁদতেছে, ঠিক না ঠিক? আপনি তাদের ব্যথায় ব্যথিত হন। সে অনেক বাজে কাজ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনোদিন কারো মৃত্যুতে কোনোদিন আফসোস করেননি, বরং মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি নিষেধাজ্ঞা, নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না, আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না। যে নিজে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক, ঠিক না ঠিক? ওই যে হুমায়ুন আজাদ কি ছিল? কি ছিল? নিজে স্বীকৃতি দিয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না, আমি কবর টবর বিশ্বাস করি না। কি করবা? আমার লাশ মেডিকেলে দিও। মেডিকেলে পোলাপান গেছে পারে, সব ক্লাস থেকে বেরিয়ে গেছে, এই শয়তানের লাশ এখানে ঢুকায়ও না। কাটলে কি না কি বাইর হয় কি জানে। তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে, হুজুর হাবিয়া তো জাহান্নামে না। আমি কইলাম হাবিয়া জান্নাত দিও। হেরা কইছে আমিন আমিন। বেটা তুই দোয়া করলেই হবে নাকি? দোয়া কবুলের মালিক কে? কে বলে? রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। কোত্থেকে আসছো তুমি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য রাসূল দোয়া করেছেন, সেই দোয়া ক্যান্সেল করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন একবার না দুইবার না 70 বারও যদি তুমি মাফ দাও, লাইয়াগফিরাল্লাহু যুনুবা, আমি তার গুনাহ মাফ করব না। সে মুনাফিকের সর্দার ছিল, ঠিক না ঠিক? দোয়া কবুলের মালিক কে? এজন্য আমরা আল্লাহকে রব মানবো, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজির দল করব, যেই দলে নামাজ নাই ওটা মুনাফিকের দল। যারা ফজরে আসে না এরা মুনাফিক, যারা এশায় আসে না এরা কি? মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকে মুক্ত হওয়ার জন্য 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়বা। কোথায়? মসজিদে। কোথায়? 8 দিন মসজিদে নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইমামের পিছনে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম যদি 40 ওয়াক্ত পড়তে পারেন, বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত মিস হয়, আবার 40 ওয়াক্ত। আবার কয় ওয়াক্ত? তাকবীরে তাহরিমা সহ। একটা দল আছে যেই দলের রিপোর্টে নামাজ আছে, আছে না নাই? বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই, কোন দল নাই। দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন। আপনারা বলেন তো কোরআন পড়া সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। 2 নাম্বার হাদিস পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়া কি?
হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, ফজর 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা যাকাতও দিতে পারতাম না, ঠিক না ঠিক? ওই যে এখন যেগুলো আহারে কোরআন বলে এগুলো নামাজ ছেড়ে দিছে, কেন? ওরা তো হাদিস মানেই না। ওরা নামাজের ওয়াক্ত আসলে কি করে জানেন? শয়তানদেরকে শুধু হাত পা ছেঁচে ফেলা দরকার। রুকু সেজদা কোত্থেকে শিখবি তুই? তুই যদি রাসূলকে না মানস তুই কেমনে নামাজ পড়বি, ঠিক না ঠিক? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নত অনুসরণ করব, রাজি আছি তো? 3 নম্বর হলো ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? 4 নম্বর হলো নামাজ। 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর হলো কাকে কাকে আপনি ইসলামের দাওয়াত দিছেন, কাকে কাকে কোরআনের বই দিছেন, এই কাজগুলো কি সুন্নত, নফল না ফরজ? এগুলো কি মুসলমানের কাজ না কোন দলের কাজ? এই কাজের জন্য 5 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কয়জন? 5 জন। এরা এই কাজ ছাড়া কিছুই করে না। এদের এইখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে। সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের, ঠিক না ঠিক? হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি? গেছে কি যায় নাই? ঠাকুর গায়ে হিন্দু জেলে পড়ে বা পানিতে পড়ে মারা যায়, আর ওই নেতা তাদের হাতে টাকা উঠায় দেয়। কি নাম? কি নাম? এখন লোকেরা নাম দিছে মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা। কিছু আজীব চরিত্র আছে এই লোকটা। এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে, ওই যে ময়লা ফালায় না, কথা কন না কেন, ওই যে ময়লা ফালায় না ডাস্টবিন, ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো। এখন ড্রাইভার বলতেছে স্যার দুর্গন্ধ, কয় রাখো না একটু, জানালাটা খোলো। উনি নেমে গেলেন, হাতে বোতল, ওই যে মেথর বলি না আমরা ওদেরকে, কি বলেন? মেথর। ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল। কি খাইতেছে? বিড়ি। দেখেছে সাদা পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে। আপনি যত খারাপই হন, একটা হুজুর দেখলে বিড়িওয়ালা কি করে? কি করে? আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে, ওই যে হোটেলে ছিলাম, বিড়ি খাচ্ছে। যখনই নামলাম আমি বললাম আমি দেখিনি। ছেলেটা আসলে আমাদের দেশের অধিকাংশ ছেলেই ভদ্র, ঠিক না ঠিক? আমি যখন বলছি আমি দেখিনি, ওই বিড়ি ফালাই দিছি। না আমি এখনো দেখিনি। বললাম বাবা এটা খেও না, তুমি এত সুন্দর ছেলে, এটা খাবা কেন? আরো কত ভালো জিনিস আছে। আল্লামা সাইদি কি সুন্দর রস করতেন। উনি বললেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আল্লাহ মানুষ যা চাইবে তা দিবে। এক বুড়া উঠে কয় হুজুর আমি ওক্কা খাবো জান্নাতে। কি খাবে? ওক্কা। ওক্কা তার খুব প্রিয়। হুজুর বললেন ওক্কা চাইলে তুই পাবি, কিন্তু ওক্কা খাওয়ার মতো কলিজা তোর থাকবে না। ওই জান্নাতে গেলেই কলিজা পরিবর্তন হয়ে যাবে। কি সুন্দর মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন।